হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে আজকে ভিডিও দিচ্ছি। থাম্বনেল দেখার পর বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কি কারণে হতে চলেছে। দেখো, এনটিপিসির এক্সাম দিয়ে আমার যে এক্সপেরিয়েন্সটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো অনেকদিন ভিডিও এই কারণে দিচ্ছিলাম না যে এনটিপিসি এক্সাম আছে। আমি 2019 যে এক্সামটা ছিল সেটা কিন্তু আমি পাস করেছিলাম, ঠিক আছে? 2019 এনটিপিসিটা সিবিটি 1 কোয়ালিফাই করার পরে সিবিটি 2 তে আমি মাত্র 15 দিনের মতো সময় পেয়েছিলাম। তো সেই টাইমে কিন্তু আমি পড়ে মানে একটা কোয়ালিফাই করতে পারিনি। ওই টাইমে আমি রেলওয়ে কন্ট্রাক্ট বেসিসে কাজ করতাম। তো তারপরে সেটা শেষ করার পরে তারপরে পিনাকল পাবলিকেশন আমি 2 বছর প্রায় কাজ করছি। ওখানে থাকাকালীনও আমি দেখেছি যে কাজের ভিতরে থাকলে কিন্তু পড়াটা খুব কম হচ্ছে। কাজ পিনাকল পাবলিকেশন কিন্তু একটা বই বানাইছে রেলওয়ে, ঠিক আছে? সেখানে থাকাকালীনও কিন্তু কাজের ভিতরেই বেশি থাকতাম, মানে পড়াটা অতটা হচ্ছিল না। তো যাই হোক, তারপরে সেখান থেকে চলে এসে আমার এই বছরটা ভালো, আমি টিক্সিটা ভালো করে দেবো। তো সেই কারণে এতদিন ভিডিও দিচ্ছিলাম না। যাই হোক, দেখো, আর বেশি কথা বলবো না, তোমাদের হয়তো অনেকেরই এক্সাম। এইবার আমি এক্সাম দেওয়ার পরে কিছু জিনিস দেখলাম যে কোশ্চেন লেভেলটা কেমন হচ্ছে, কি ব্যাপার। তো ফার্স্ট অফ অল যে জিকে থেকে যে কোশ্চেন, ঠিক আছে? জিকে থেকে আগের মতন কিন্তু কোশ্চেন আর জিজ্ঞাসা করছে না হিস্ট্রি থেকে নর্মাল কোনো জিনিস, ঠিক আছে? ডিপলি পড়ে গেলেও কোশ্চেন তুমি পাবে না, বলতে গেলেই চলে। হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের থেকে একদম স্ট্যাটিক টাইপের যে জিকে গুলো রয়েছে সেগুলো বেশিরভাগই জিজ্ঞাসা করছে সায়েন্স থেকে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম যদি দেখি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কোশ্চেন আছে? প্রথম কথা, সব থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে, ঠিক আছে? আর সেইগুলো একদম রিলেট করে দিচ্ছে মানে হিস্ট্রি, জিওগ্রাফির সঙ্গে। আর প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এগুলো কিন্তু একদম ভালো করে দেখে যেতে হবে। ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো এর মধ্যে কি কি রয়েছে? প্রথমত ব্যাংক, ঠিক আছে? ব্যাংক আছে, ব্যাংকের মধ্যে যেমন রয়েছে রেপো রেট, তারপরে সিআরআর, এসএলআর, ঠিক আছে?
আরব সাগর কোনটা পড়ছে, ঠিক আছে? এই দুটো জিনিস তোমাদের জানতে হবে। আর নেক্সট যদি আমি বলি এই স্ট্যাটিক জিকে থেকে সেরকম কোনো কোশ্চেন জিজ্ঞাসা করছে না বললেই চলে। দু একটা খুবই কম মানে জিজ্ঞাসা করছে, স্ট্যাটিক জিকে আগে যেরকম দিচ্ছিল সেরকম আর নেই। তো স্ট্যাটিক জিকে থেকে তোমাদের পার্সোনালিটি আর হচ্ছে ফেস্টিভ্যাল আর ইউনেস্কো সাইট, ঠিক আছে? ইউনেস্কো যে সমস্ত নতুন সাইটগুলো রয়েছে, যেমন আসামের মৈদাম নতুন হয়েছে, তো এরকম দু একটা জিনিস তোমাদের জানতে হবে। এই জিনিসগুলো একটু যদি কারেন্টলি মানে দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু শর্ট টাইমের মধ্যে, তাহলে আমার মনে হয় এক্সামে খুবই ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? আর এখন যদি টোটালটাই অনেক বেশি করে পড়তে যাও মানে তাহলে অসুবিধা আছে। আমি যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো পয়েন্টগুলো তোমরা পারলে একটু দেখে নিও, ঠিক আছে? আর তোমাদেরই হেল্প হবে। নেক্সট আমি ম্যাথের বিষয়টা যদি বলি, ম্যাথে কোঅর্ডিনেট জিওমেট্রি, এখান থেকে একটা কোশ্চেন পাবেই, ঠিক আছে? 2 রয়েছে। আর এই কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু খুবই সোজা। তোমরা যেকোনো একটা ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি অল্প একটু দেখে নাও, তাহলে যেকোনো কোশ্চেন আসলে তোমরা ইজিলি করতে পারবে। আমি বলছি ইজিলি করতে পারবে, এটা ভয় পাওয়ার কোনো ব্যাপারই না। এইসব কোশ্চেন একদম 3 নম্বর দেয়, ঠিক আছে? নেক্সট রয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তারপরে 3 নম্বরে যদি বলি আমি হাইট অ্যান্ড ডিসটেন্স থেকেও কোশ্চেন দিচ্ছে। এর থেকে হাইট অ্যান্ড ডিসটেন্সে তোমাদের বেশি কিছু না, একদম এর থেকে যে ইজি কোশ্চেন গুলো আছে সেগুলো একটু বলে দিই তোমাদেরকে। দেখো 3টে ভ্যালু ট্যান থিটার 3টে ভ্যালু যদি মনে রাখো, একটা হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি ভ্যালুটা, ঠিক আছে? এই 3টে ভ্যালু যদি মনে রাখো, একটা হচ্ছে 1/√3, একটা হচ্ছে √3, শুধুমাত্র √3, আর 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 1। এই 3টে জিনিস মনে রাখলে হাইট অ্যান্ড ডিসটেন্স সব পুরো অঙ্কটাই করতে পারবে, আর কোনো মানে প্রবলেম হবে না হাইট অ্যান্ড ডিসটেন্স থেকে। শুধুমাত্র এই 3টে পয়েন্ট মনে রাখতে হবে, ঠিক আছে? এরকম ট্রায়াঙ্গেল করে নেবে, যে কোনো একটা ভ্যালু দেবে, হয়তো তোমাকে এই ভ্যালুটা দিয়ে দিল, কি এই ভ্যালুটা দিয়ে দিল, 60 ডিগ্রি 3 ডিগ্রি একটা ভ্যালু তোমাদের বলেই দেবে এক্সামে, যে 3 ডিগ্রি ভ্যালু এটা মানে 3 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। জাস্ট তোমাকে যদি এটা 100 বলে, ঠিক আছে, আর এটা 30 ডিগ্রি বলে দেয়, তাহলে এটার ভ্যালু একের ভ্যালু হচ্ছে 100 আর √3 ভ্যালুটা তোমাদের বের করতে হবে, জাস্ট এইটুকু, আর কিছু হাইট অ্যান্ড ডিসটেন্সে, ঠিক আছে? নেক্সট যে টপিকটা রয়েছে এরপরে রয়েছে তোমার সিম্পলিফিকেশন, ঠিক আছে? সিম্পলিফিকেশন থেকে ল্যাডার টাইপের কোশ্চেন থাকে, যেমন ধরো 1+1/1/1, তারপর আবার দিয়ে দিল 1+1/1, ঠিক আছে? এগুলো ল্যাডার ল্যাডার বলে। তো ল্যাডার থেকে কোশ্চেন দিচ্ছে। আর নেক্সট যদি দেখি 5 নম্বর এলসিএম এইচসিএফ, ঠিক আছে? এর থেকে কোশ্চেন দিচ্ছে। নেক্সট হচ্ছে আরেকটা ফেভারিট টপিক রেলওয়ে, সেটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক, ঠিক আছে? যেগুলো রয়েছে তোমার মিন মিডিয়ান মোড, এর থেকে একটা কোশ্চেন তুমি পাবেই পাবে একদম 100%, ঠিক আছে? মিন মিডিয়ান মোড থেকে কোশ্চেন প্রত্যেকবার রেলওয়ে জিজ্ঞাসা করে আর প্রচুর পরিমাণ জিজ্ঞাসা করে। তারপরে মেনসুরেশন 3D, এর থেকে কোশ্চেন দেবে। আর নেক্সট জিওমেট্রি 8 নম্বর যদি দেখি, জিওমেট্রি থেকে কোশ্চেন থাকবে তোমার। এখান থেকে খুব বেশি টাফ দেবে না, এখানে তোমাদের শুধু জানতে হবে অ্যাঙ্গেল গুলো জানতে হবে, ঠিক আছে? ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল টোটাল 180 ডিগ্রি, তারপর চতুর্ভুজের টোটাল 360, এই মানে বেসিক বেসিক পয়েন্টগুলো যদি তুমি জানতে পারো তাহলে এইসব ম্যাথ করতে পারবে একদম ইজি, ঠিক আছে? আর যে সমস্ত মানে সাধারণ ম্যাথ বলতে গেলে পাটিগণিতের যে সমস্ত ম্যাথ রয়েছে অ্যারিথমেটিকের, যেমন পাই সিস্টেম, টাইম এন্ড ডিস্টেন্স, তারপরে পার্সেন্টেজ, এই সমস্ত অঙ্ক তো থাকবেই, ঠিক আছে? আর এই যে টপিকগুলো আমি বলে দিলাম এগুলো তোমাদের পুরো ফ্রি নাম্বার, এগুলো থেকে কোশ্চেন আসবেই, একটা নাম্বার করে 1 নাম্বার করে পাবে এখান থেকে। আর এই যে টপিকগুলো বলে দিলাম এখান থেকে প্রায় প্রত্যেকটা টপিক থেকে পরীক্ষা আসছে, আর এতগুলো নম্বর যদি তুমি ছেড়ে দিয়ে আসো তাহলে তোমার স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াবে? সেই কারণে এগুলো একবার করে যদি ইউটিউব থেকে দেখে নাও একটা টপিক করে, তো তোমাদের আমি আমার মনে হয় যে তোমাদের অনেক হেল্প হবে, একদম ফ্রি নম্বর পেয়ে যাবে এখান থেকে। আর রিজনিং এ দেখো, রিজনিং সবাই পারে বলতে গেলে, ঠিক আছে? রিজনিং এ যদি কেউ মানে শুধু প্র্যাকটিস করে টেক্সট বুক থেকে, তাহলে তার রিজনিং এমনি হয়ে যায়, ঠিক আছে? অসুবিধা হয় না। তবে রিজনিং এ এবার একটা আমি নতুন প্যাটার্ন দেখেছি, সেটা হচ্ছে নতুন একটা জিআই, যেমন এরকম এরকম একটা বক্স করে দেবে, ঠিক আছে? বক্সের উপর নিচে কোড লেখা থাকবে, এবিসিডি, নিচে একটা কোড লেখা থাকবে। তো তারপরে এখানে এবিসিডি করে একটা কিছু দেওয়া থাকবে, ঠিক আছে? দেওয়া থাকার পরে সেই কোডগুলো তোমাকে মিলিয়ে অ্যান্সারটাকে করতে হবে। আর তার ভিতরে কিছু কন্ডিশন দেওয়া থাকবে, যে যদি ফার্স্ট অক্ষরটা যদি ওয়ার্ড নাম্বার হয় কি ইভেন নাম্বার হয়, আর লাস্টটা যদি ইভেন কি অড হয়, তাহলে দুটো এক্সচেঞ্জ হবে। এরকম টাইপের রিজনিং দু একটা দিচ্ছে, ঠিক আছে? আমার সাথে এই টাইপের রিজনিং ছিল, প্রায় দুটো তিনটে মতন রিজনিং ছিল এই টাইপের, 3টে মতো রিজনিং ছিল, মানে পুরো এই টাইপের। তো এগুলো ইজি, তোমাদের শুধু যে কন্ডিশনটা নিচে দেওয়া থাকবে সেটা তোমাদের শুধু পড়তে হবে, তাহলে করতে পারবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সবাই ভালো করে এক্সাম দাও, ঠিক আছে? যাতে সবার তাড়াতাড়ি চাকরি হয়ে যায়। যাই হোক, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর তোমাদের স্ট্র্যাটেজিকের যে অপশনটা রয়েছে সেটা বাকিটা দেখছি যদি করে দেওয়া যায় তাড়াতাড়ি। আর গ্র্যাজুয়েশনের 12 ক্লাসের এনটিপিসি এক্সামটা এখনো রয়েছে, সেটার জন্য একটু প্রিপারেশন করতে হবে। আর আগামী মাসেই তারপরে এসএসসি রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি।